আসসালামু আলাইকুম, সুস্বাগতম আমার নতুন একটি ব্লগে। আজকে আমি আপনাদের মাঝে কাপ্তাই ও রাঙামাটি ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। তো প্রথমেই আমি ও আমার বন্ধু ইমন ঝালকাঠি থেকে বাসে করে বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডে গেলাম। তারপরে সেখান থেকে অটোতে করে নতুল্লাবাস বাস স্ট্যান্ডে চলে গেলাম। তো সেখানে আমাদের এই ট্যুরের গাইড আমাদের প্রাণপ্রিয় রাসেল ভাইয়ের সাথে একত্রিত হলাম। এরপরে আমি, ইমন ও রাসেল ভাই হানিফ বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো কিছু দূরে যাওয়ার পরে বাস একটি স্থানে বিরতি দিল। সেখান থেকে আমরা কিছু খেয়ে দিয়ে নিলাম। তারপর বাস আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। তো এরপর আমরা ঢাকার রাহাতের বাসায় পৌঁছালাম। তো সেখান থেকে রাহাত, ন্যামুল, ইমরান, সিয়াম ও আমরা তিনজন মোট 7 জন মিলে রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রাত 11টার সময় আমাদের বাস ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। রাত 3টার সময় আমাদের বাস কুমিল্লা একটি স্থানে বিরতি দিল। সেখানে আমরা সবাই নেমে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তো এরপরে আমাদের বাস আবার ছেড়ে দিল। আমরা চলতে শুরু করলাম। যেহেতু অনেক রাত ছিল, তো আমরা সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল 7টা নাগাদ আমাদের সকলের ঘুম ভেঙে গেল, কারণ রাস্তা এত আঁকাবাঁকা ছিল যে বাসের মধ্যে ঠিকমতো বসে থাকা যাচ্ছিল না। তারপর আমরা বুঝতে পারলাম অলরেডি আমরা রাঙামাটির কাপ্তাই এলাকায় ঢুকে পড়েছি। সকাল 7:30-এর সময় আমরা কাপ্তাই গিয়ে পৌঁছালাম। আমরা এই শ্যামলী বাসে করেই ঢাকা থেকে কাপ্তাই গিয়েছিলাম। তারপর ওখানের একটি রেস্টুরেন্টে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এই মনোমুগ্ধকর পরিবেশ পাশে রেখেই আমরা সকালের নাস্তা ওখানে করে নিলাম। এরপর আমরা যে যার কস্টিউম চেঞ্জ করে কাপ্তাই ভ্রমণের উদ্দেশ্যে নেমে পড়লাম। তো ওখান থেকে নেমেই দেখলাম সামনে আনারস নিয়ে কিছু লোকেরা বসেছিল। সেখান থেকে আমরা আনারস দরদাম করে কিনে নিলাম ও সেগুলো সেখানে বসে খেয়ে নিলাম। তারা খুব সুন্দরভাবে পরিবেশন করলো। আনারসগুলো খুবই সুস্বাদু এবং রসালো ছিল এবং এগুলো খুবই কম দামে এখানে পাওয়া যায়। তারপর আমরা 2টা সিএনজি ভাড়া করে কাপ্তাই ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা এখানে গিয়ে পৌঁছালাম এবং যে যার মতো ছবি তুলে নিলাম। এরপর আমরা কায়াকিংয়ের জন্য এখানে আসলাম এবং সবাই মিলে কায়াকিং করলাম। সত্যি অসাধারণ একটি মুহূর্ত ছিল। কায়াকিং শেষ করে আমরা ওখানকার নেভি ক্যাম্পে চলে গেলাম। সেখানে বসে রাসেল ভাই আমাদের জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করলো। এখন চলুন এখানের ভিউটা আপনাদের ঘুরে দেখানো যাক। প্রথমেই অনেক উঁচু থেকে আমরা এই সিঁড়ি বেয়ে নিচে নামব। তারপর দেখতে পাচ্ছেন এই লেকটার উপর থেকে একটি ভাসমান ব্রিজ গিয়েছে। এই ভাসমান ব্রিজটা দিয়ে আমরা লেকটা পার হব। ওখানে পর্যটকদের এতটাই ভিড় ছিল যে আমাদের মধ্যে কয়েকজন পানির মধ্যে পড়ে যাওয়ার পালা হয়ে দাঁড়িয়েছিল। এরপর আমরা অপর সাইডের সিঁড়ি বেয়ে আবার উপরে উঠতে লাগলাম। তারপর পাহাড়ের উপর থেকে আমরা এই ভিউটা উপভোগ করলাম। এরপর পাহাড়ের উপর দিয়ে মেঠো পথ ধরে আমরা সামনে আগালাম এবং এর সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। এবার অন্য একটা সিঁড়ি বেয়ে আমরা আবারও নিচের দিকে নামলাম। এরপর আমরা সিঁড়ি বেয়ে ওই জায়গাটায় যাব এবং আমাদের এখানে ভ্রমণ শেষ করে অন্য স্পটে যাব। এরপরে আমরা আবার সিএনজিতে করে অন্য স্পটে যাওয়ার জন্য রওনা হলাম। সিএনজিগুলো এত দ্রুত চলে যে আঁকাবাঁকা রাস্তায় বসে থাকা খুবই কষ্টদায়ক। এরপর আমরা এখানকার বরাদম ব্রিজ নামে একটি স্থানে গিয়ে পৌঁছালাম। বরাদম ব্রিজের পাশেই বরাদম বাজার অবস্থিত। এখানে চাকমারা তাদের হাতে বোনানো বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে।
তারপর ওখানকার একটা রেস্টুরেন্টে আমরা সবাই মিলে গেলাম ও কিছুক্ষণ সেখানে টাইম এক্সপেন্ড করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটি চায়ের দোকানে চলে গেলাম। এখানকার চা এতটাই সুস্বাদু ছিল যে আমাদের মধ্যে অনেকেই 2 কাপ করে চা খেয়ে নিয়েছিল। ওই যে দূরে কত বড় বড় পাহাড়, যা দেখলেই চোখ জুড়িয়ে যায় এবং মনে পড়ে যায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এরপর আমরা রাঙামাটির এই স্পটে বসে কয়েকটা ছবি তুলে নিই এবং রাঙামাটি শহরের মধ্যে ঢুকে পড়ি। এরপর সেখানকার স্থানীয় শহীদ মিনার আমাদের নজরে পড়লো এবং আমরা সেখানেও ভ্রমণ করে নিলাম। এরপর রাঙামাটি রিজার্ভ বাজার নামে একটি স্থানে গেলাম এবং আমরা একটি হোটেল ভাড়া করে সেখানে উঠলাম। সন্ধ্যার সময় রাঙামাটি শহরটি একটু ঘুরে দেখার জন্য আমরা সবাই মিলে বের হলাম। তো এরপর সেখানকার একটি আদিবাসীদের মেলায় আমরা কিছুক্ষণ ভ্রমণ করলাম। তো এভাবেই কাপ্তাই এবং রাঙামাটি ভ্রমণে প্রথম দিন আমাদের শেষ হলো। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় দিন নিয়েও একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।